হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ একটা রেসিপি চিকেন মোমো। আর তার সঙ্গে আমরা মোমো দিয়ে যে চাটনিটা খাই ওটা রেসিপি থাকছে। আশা করি আপনারা মোমোটা দেখে বুঝতে পারছেন কতটা সফট আর জুসি হয়েছে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। তো এখন আমি প্রথমে চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 3টে টমেটো পুড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে, এরপর কয়েক কোয়া রসুনও পুড়িয়ে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন রসুনগুলো যেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইদিকে একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। ব্যাস, লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইদিকে রসুনের খোসা, টমেটোর খোসা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার প্যানে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেস্টটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমে রাখবেন। নেড়ে চেড়ে স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি আর 1 চামচ ভিনিগার দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে এলেই চাটনি একদম রেডি। এইদিকে একটা পাত্রে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু সাদা তেল দিয়ে শুকনো হাতে বেশ ভালো করে ময়াম দিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন যাতে ডোটা একদম নরম না হয় আর খুব যেন শক্তও না হয়। ব্যাস, ডোটা রেডি হয়ে গেছে। 15 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। এইদিকে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ চিকেন কিমা, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু গাজর কুচি। আপনারা গাজর থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট, হাফ পাতিলেবুর রস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য একটু ডার্ক সয়া সস আর 1 চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটা আমি 15 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এইভাবে লেচির আকারে কেটে নিচ্ছি। এবার ছোট্ট ছোট্ট লুচির আকারে বেলে নিতে হবে। বেশ পাতলা পাতলা করে, যতটা পাতলা করবেন ততটা বেশি ভালো খেতে হবে। আর যদি না গোল করতে পারেন কোনো অসুবিধে নেই, কোনো গ্লাসের বা কোনো কিছুর মুখ দিয়ে এইভাবে গোল করে কেটে নিতে পারেন। এবার চিকেনের পুর দিয়ে সাইডে এইভাবে একটু জল লাগিয়ে নিতে হবে, তবে মোমোটা যখন মোড়াবেন একদম খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোমোটা মুড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মোমো মুড়িয়ে নেব। ব্যাস, আমার মোমোগুলো মোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপর স্টিমে বসাবো। আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এই জামটার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম মোমোগুলো দিয়ে, ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে মোমোগুলো বেশি সফট হয়। এরপর 15 মিনিট স্টিম করে নিলেই তৈরি এই দারুণ স্বাদের চিকেন মোমো। আপনারাও ট্রাই করুন আর আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, টাটা।